হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঈশা শরীফ মনে চলে এসেছি আপনাদের সাথে আমার একটা ডেইলি লাইফ ব্লগ শেয়ার করার জন্য। আর ডেইলি লাইফ বলতে আমি ওইভাবেই বুঝি, আমি নর্মালি যা করি টুকটাক, আর যা আমার পছন্দ হয় এবং যেগুলো আমি আমার মেমোরি হিসেবে ধরে রাখতে চাই সেগুলোই। তো এই ভিডিওতে আমরা মামে চলে যাচ্ছি ঘুরতে, দুজনে দুটো নতুন ড্রেস পরেছি। আর তারপরে আমার বাবা এবং আমার মেয়ে আগে আগে বাসা থেকে বের হয়ে গিয়েছিল এবং ওরা আমাদের জন্য ওয়েট করছিল। এরপরে আমরা একটা অটো নিলাম এবং অটো নিয়ে আমরা পায়রাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। এই দিন আমাদের প্ল্যান ছিল আমরা অনেক দিন ধরে বাহিরে কোথাও যাই না, আর যেহেতু সামনে আম্মু চোখের অপারেশন হবে, তো সেহেতু কিছুদিন আম্মুকে নিয়ে ঘোরাফেরা করতে পারবো না। আর ঘূর্ণিঝড় রেমালের পরে আমাদের এখানকার পরিস্থিতি বেশ ভালোই খারাপ ছিল, তো চিন্তা করলাম আমরা একটু ঘুরে দেখে আসি যে আশেপাশের পরিবেশ পরিস্থিতি কেমন আছে। তো বলতে না বলতে আমরা পায়রাগঞ্জের কাছাকাছি একটা ছোটোখাটো বাজার পেলাম, যেখানে সব কিছুই বিক্রি হচ্ছিল ফ্রেশ ফ্রেশ। তো ওখানে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে এরপরে আর বাকি ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, কারণ আমরা বাসায় ব্যাক করে চলে এসেছি। আর এই বন্যা দুর্গত এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ আসেনি, তো সেই জন্য আমরা ওভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। এরপরে যাই হোক না কেন বাসায় চলে আসলাম। আসার পরে এখানে আব্বু লিচু এনেছিল, এগুলো আম্মু বের করে ঝুড়িতে রাখছিল। আর এই বছরই প্রথম আমার মেয়ে লিচু নিজের হাতে ধরে খাচ্ছে, কারণ ও কখনোই ওকে আমি লিচু খাওয়াতে পারিনি। ছোটোবেলায় ও ওরকমের ফল টল কিছুই খেতে যেত না। তো এখন সে এই বছর থেকে আম, লিচু, কাঁঠাল সবগুলোই সে খাচ্ছে। আর এরপরে পায়রাগঞ্জ থেকে আসার সময় আব্বু আর আমি ডাব কিনে এনেছিলাম, আব্বু আমাকে কেটে দিচ্ছিল খাওয়ার জন্য। আমি প্রত্যেকদিন একটা করে ডাব খাই, আর আব্বু এখানে গোসলের আগ মুহূর্তে ছিল। তো এই তো এইখানে আমরা বাবা মেয়ে মজা করে ডাব কাটলাম এবং খেলাম। এরপরে এটা সন্ধ্যায়, পরের দিন সন্ধ্যায় আর কি। তো ওই দিন সন্ধ্যায় আমরা একটু আবার বাইরে ঘোরাঘুরি করতে গিয়েছিলাম, যদিও আম্মুর অপারেশন হওয়ার কথা ছিল ওই দিন, কিন্তু আনফর্চুনেটলি ক্যান্সেল হয়ে গিয়েছে। তো আমরা এর জন্য একটু ঘুরতে চলে গেলাম। ওখানে গিয়ে আমরা প্রথমে ভেলপুরি দেখে আমি ভেলপুরির অর্ডার দিলাম। আমার খুব খেতে ইচ্ছে করছিল, অনেক দিন ধরে বাহিরের কোনো খাবার আমি খাচ্ছি না, টোটালি হেলদি একটা ডায়েট মেনটেন করছি। তো এরপরে আর কি হেলদি ডায়েট মেনটেন করতে করতে একটু আনহেলদি খাবারও খেয়ে নিলাম। তো এরপরে আমি শুধুমাত্র ভেলপুরি খেয়েছি, তাও প্রায় 4 থেকে 5 পিস খেয়েছি, আর বেশি খাইনি। আর এটা পটুয়াখালী একদম সদরের ভিতরে। এই জায়গাটা এরকমেরই, সন্ধ্যার পরে এই জায়গাটাকে দেখলে মনে হবে যেন এখানে একটা মেলা বসেছে, কিন্তু আসলে এটা নর্মালি সব সময় এরকমের থাকে। বিভিন্ন রকমের চটপটি ফুচকার দোকান এবং বিভিন্ন ধরনের খেলনার দোকান এবং আর বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমের দোকান এখানে বসে। তো এই জায়গাটা বিকেলবেলা ভালোই লাগে, আমরাও ঘুরতে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।